আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দুরূদ ও সালামের মাধ্যমে স্বাগত জানাচ্ছি মাসব্যাপী এখন টেলিভিশনের পর্দায় আপনার প্রিয় আয়োজন HM স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাওয়ার বাইতে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। দর্শক, রহমত মাগফিরাত নাজাতের এই মাস আজকে শেষ দশক আমরা শুরু করতে যাচ্ছি। ইফতারের এই বরকতময় সময়টিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের উপর আমরা জানার চেষ্টা করি। একটি মাস আমরা জীবনের প্রতিটি স্তরে স্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন তা জানার চেষ্টা করেছিলাম। আজকে আমরা জানার চেষ্টা করব স্পেসিফিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন রহমতুল্লিল আলামিন বলেছিলেন, কেন তিনি রহমতুল্লিল আলামিন। পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে রয়েছে চট্টগ্রাম থেকে আগত একজন তরুণ ইসলামিক স্কলার মোহতারাম মোহাম্মদুল্লাহ রিজওয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেন তিনি রহমতুল্লিল আলামিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হে নবী, আমি আপনাকে শুধুমাত্র রহমত স্বরূপ তামাম গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এভাবে আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে প্রশংসনীয় যে বাক্যগুলি, যে পরিভাষাগুলি আমরা তার ক্ষেত্রে পেয়ে থাকি, যে বিশেষত্বগুলি পেয়ে থাকি, তার মধ্যে অন্যতম সেরা বিশেষ্য হচ্ছে একটি বিশেষণ যেটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন, তাকে যে উপাধি দিয়েছেন। এবং এই উপাধি আমরা কোনো নবী রসুল, পৃথিবীর কোনো মানব কাউকে দেখি না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র যে মানুষের জন্য রহমত তা নন, তিনি মানুষের জন্য রহমত, মুমিনদের জন্য রহমত, তিনি কাফিরদের জন্য পর্যন্ত রহমত। এমনকি তিনি পশু পাখি প্রাণী তামাম এই আলমের মধ্যে সকল কিছুর জন্য তিনি রহমত স্বরূপ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই হিসাবেই প্রেরণ করেছেন। তিনি কেন রহমতুল্লিল আলামিন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যুদ্ধে লিপ্ত হয়ে একদল যুদ্ধবন্দীদেরকে সাহাবায়ে কেরাম ধরে নিয়ে আসলেন। তার মধ্যে ছিলেন একজন নারী। সেই নারী তিনি কাঁদছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন যুদ্ধবন্দী সেই নারীকে প্রশ্ন করছেন যে তুমি কেন কাঁদছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সেই মহিলা উত্তর দিচ্ছেন যে আমার একটা সন্তান, যুবক সন্তান, তাকে একদল মানুষ ধরে নিয়ে গিয়েছে এবং কৃতদাস হিসেবে তাকে বিক্রি করে দিয়েছে। আমি আমার সন্তানের মায়া মহব্বতে কাঁদছি। এই কথা শুনেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাথে সাথেই তার সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দেন যে তার সেই সন্তানকে আবার ফিরিয়ে নিয়ে আসো। এবং সেই জন্য সাহাবায়ে কেরাম সুদূর বাহরাইন পর্যন্ত আবার সফর করেন, করে সেই মহিলার সন্তানকে খুঁজে খুঁজে বের করে আবার নিয়ে আসেন। এটাকে আমরা আরেকটা দৃষ্টিকোণ থেকে দেখতে পারি, সেটি হচ্ছে একটা বিষয়কে সিম্প্যাথি বলে, আর একটা বিষয়কে এমপ্যাথি বলে। সিম্প্যাথি হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যদি বলে দিতেন যে তুমি এখন একজন বন্দী, কাজেই তুমি ভুলে যাও তোমার পরিবারের কথা, তোমার সন্তানের কথা তুমি ভুলে যাও, এটা হচ্ছে একটা সিম্প্যাথি। এমপ্যাথিটা হচ্ছে তার ওই কষ্টটা নিজেকে, ওই আসনে নিজেকে বসিয়ে তারপরে সেটা সমাধানের চেষ্টা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করেছিলেন। তিনি শুধুমাত্র সিম্প্যাথি দেখান নাই, বরঞ্চ তিনি এমপ্যাথি দেখিয়ে তিনি সেই মহিলার কষ্টকে, সন্তান হারানোর বেদনাকে নিজের মধ্যে ধারণ করে মহিলার ব্যথায় ব্যথিত হয়ে তার আসহাবে কেরামদেরকে তিনি নির্দেশ দিলেন যে ওই মহিলার পুত্র সন্তানকে আবার ফিরিয়ে নিয়ে আসো। তো এটা রহমাতুল্লিল আলামিন ছাড়া কি কোনো মানুষের পক্ষে এটা সম্ভব? কখনোই সম্ভব না। তিনি শুধুমাত্র মুসলিম বা মুমিনদের জন্যই না, তিনি কাফিরের জন্যও রহমত। আমরা এই বিষয়ে মনে হয় একটা ছোট টিপস দিতে পারি। এক্ষেত্রে আমি একটা যুদ্ধের একটা ইতিহাসের কথা বলি। যেমন বর্তমান সময়ে তো বিভিন্ন যুদ্ধ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগিতে তিনি একটা হচ্ছে সারিয়া, একটা হচ্ছে গাজওয়া। তো এই সারিয়া আর গাজওয়া মিলে সিরাত বিশেষজ্ঞগণ বলেছেন মোট 63টা যুদ্ধ হয়। তো এই 63টা যুদ্ধে সকল সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে যারা শাহাদাত বরণ করেন তাদের সংখ্যা ছিল 262 জন, আর অমুসলিমদের সংখ্যা ছিল 1022 জন। দুইটা মিলিয়ে সংখ্যাটা হচ্ছে মোট 1284 জন। 63টা যুদ্ধে 1284 জন নিহত হয় মাত্র। অপরদিকে এটা যদি আমরা তৎকালীন গোটা সৈন্য সংখ্যার আনুপাতিক হারে এই মৃত্যুর
পরিসংখ্যানটাকে যদি আমরা দাঁড় করাই, তাহলে দেখা যায় যে কাফিরদের মধ্য থেকে মাত্র 2% মৃত্যুবরণ করেন, 98% জীবিত থাকেন। এবং মুসলমানদের ক্ষেত্রে 1% শাহাদাত বরণ করেন, বাকি 99% জীবিত থাকেন। আমরা ছোট্ট একটু বিরতি থেকে ফিরবো, বিরতি থেকে ফিরে ইনশাআল্লাহ আবারও আলোচনা কন্টিনিউ করবো। দর্শক, সময় হলো ছোট্ট একটু বিরতি, আমাদের সাথেই থাকুন, দুরুদ ও সালামের সাথে বিরতির সময়টি কাটান ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। দুরুদ ও সালামের মাধ্যমে আরও একবার স্বাগত জানাচ্ছি। দর্শক, HM স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজনে পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC, আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। দর্শক, আমরা আজকে শুনছিলাম কেন তিনি রাহমাতুল লিল আলামিন, রয়েছেন তরুণ একজন স্কলার। আমরা চলে যাচ্ছি মুহতারামের নিকট। বিরতির আগে আমরা শুনছিলাম শেখ কিছু নিদর্শন কাফেরদের প্রতিও তিনি কিভাবে, আমরা একটা পরিসংখ্যানের কথা বলছিলাম, সেটা আমরা শেষ করি। অন্যদিকে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে যদি আমরা তাকাই, সেখানে সৈন্য সংখ্যা অংশগ্রহণ করেছিলেন 1,56,00,000, অথচ সেখানে মৃত্যুর সংখ্যা 5,00,00,000 অধিক, 5,80,00,000 অধিক মানুষ ইন্তেকাল করে। তাহলে দেখুন, সৈন্য সংখ্যা 1,56,00,000, বাট মানুষ মারা যাচ্ছে প্রায় 6 কোটির কাছাকাছি। এটাকে পরিসংখ্যানের হিসাবে দেখলে দেখা যায় যে যুদ্ধে মৃতের সংখ্যা প্রায় 351% বেশি। তাহলে এটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে ইসলামের যে যুদ্ধগুলো ছিল, সেই যুদ্ধগুলোর মধ্যেও এক ধরনের রহমত ছিল। আর একটা ব্যাপার যদি দেখেন, মক্কা বিজয়ের দিন মক্কাবাসীরা সবচেয়ে বেশি অত্যাচার নির্যাতন করেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আসহাবে কেরামদের উপর। তখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে এগিয়ে যাচ্ছেন, তার সাথে প্রায় 10,000 সৈন্য সামন্ত নিয়ে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার হাতে পতাকা দিলেন যুদ্ধের, হযরত উসাইদ রাদিয়াল্লাহু আনহুর কাছে। তো উসাইদ তখন তিনি বলছেন, আইয়ুহান নাস আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আজকে হচ্ছে যুদ্ধের দিন, আজকে হচ্ছে কুরাইশদেরকে লাঞ্ছিত করার দিন, আজকে হচ্ছে কুরাইশদের রক্তকে আমাদের জন্য হালাল করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে রাগান্বিত হয়ে গেলেন। তিনি সাথে সাথে পতাকাটা তার হাত থেকে ছিনিয়ে নিলেন, নিয়ে তিনি তার পাশে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে দিলেন। দেওয়ার পরে যে কয়টা শব্দ, 3টা বিষয় উসাইদ বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিপরীতে 3টা শব্দ বললেন। সেই 3টা শব্দের প্রথমটা ছিল হচ্ছে মারহামাত, আর উসাইদ বলেছেন আযিল্লা, অর্থাৎ অপমান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আ'আজ্জাল্লাহু, আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করার দিন। এরপরে বলেছিলেন যে আজকে কুরাইশদের রক্ত হালাল করার দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকে হচ্ছে কুরাইশদের রক্ত আমাদের জন্য হারাম করা হলো। অর্থাৎ যারা তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, এমন কোনো ধরনের ষড়যন্ত্র নাই যা তারা করে নাই। কিন্তু তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে যাচ্ছেন এবং তিনি বলছেন আজকের দিনটা হচ্ছে ইয়াউমুল মারহামা, রহমতের দিন। প্রিয় দর্শকদেরকে উদ্দেশ্যে বলবো যে আমরা তো এখানে সংক্ষেপে কিছু টাচ দিচ্ছি আপনাদেরকে, আপনারা দয়া করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির কিছু সিরাত আপনারা একটু পড়ার চেষ্টা করুন। জি শেখ, অনেক অনেক শুকরিয়া, জাযাকাল্লাহ। আমরা এই আয়োজনটি মূলত এই জন্যেই প্রতিটি এপিসোডে আমরা দর্শকদেরকে আহ্বান করে থাকি। আপনার মাধ্যমেও আজকে দর্শকদের আহ্বান রইল। আপনার থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে আরেকটি পর্বে নতুন কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ। দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় দুফুটো চোখের পানি কি কখনো ঝরিয়েছি? তার প্রতি দুরুদ ও সালাম সালাওয়াত জানাতে গিয়ে আমার কি আবেগ কাজ করেছে? দর্শক, আমাদের এই আয়োজনটি সার্থক হবে যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আমার ঘরে একটি সিরাত গ্রন্থ আমি রাখতে পারি। আমি প্রতিদিন আমার সকল কাজকর্মের পাশাপাশি আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার চেষ্টা করি, আমার পরিবারকে জানানোর চেষ্টা করি। আমরা তো দুনিয়ায় কত কিছু আয়োজন করে করি, প্রিয় নবীর ভালোবাসায় সন্তান সন্ততি নিয়ে কি একদিন গল্পের আসর বসিয়েছি তার পরিচয় জানানোর জন্য? এই আহ্বানগুলো রইল। রহমাতুল লিল আলামিনের ব্যাপারে আমরা আলোচনা করে শেষ করতে পারবো না। তার প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, রমাদানের বরকত এবং ক্ষমা আমাদেরকে নসিব করুন। দেখা হবে আগামী দিন ইনশাআল্লাহ। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।